যাক, তুমি মত দিয়েছো তাহলে, ওরা কিন্তু যাচ্ছে এবার। একবার তো বললাম, আর কতবার আমার মুখ দিয়ে বার করবে? না বাবা, তোমাকে আমার বিশ্বাস নেই, তারপরে তুমি বলবে আমি নাকি সবকিছুর ইন্ধন যোগাই। ইন্ধন তো তুমি যোগাও, আরে আমি তো বাধ্য হয়ে কথাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো জেঠু যখন একবার পারমিশন দিয়ে দিয়েছে, দ্যাটস ইট, আমাদের জন্য ওটাই এনাফ, তাই না বলো? আচ্ছা বেশ, তবে আমার একটা শর্ত আছে। উফ বাবা, এই যত দিন যাচ্ছে না তোমার না এই শর্ত টর্তগুলো দিনে দিনে বাড়ছে। সত্যি নিজের ইয়াং ডেজে কি করেছে তার ঠিক নেই, এখন ছেলে মেয়েদের জন্য আবার বেশি আটকাট ওনার। আমার ইয়াং ডেজের খেয়াল আমি কেন রাখবো? সেটা রাখবার কথা ছিল তো তোমার, আর তখন তো তুমি এদের পাওনি, তাই আমাকেই ইন্ধন দিতে। দোলের সময় চলো না শান্তিনিকেতনে যাই, আবার এক্সকারশনের পরে পুরীতে দুদিন এক্সট্রা থেকে যাও না গো। কি একদম বাজে কথা বলবে না তো, ভীষণ বাজে কথা বলছো। দেখছিস ছোট, এই সব কিন্তু প্রত্যেকটা কিন্তু বাজে কথা বলছে একদম। আরে জেঠি, আমি যা দেখছি আমাদের সবার মধ্যে কিন্তু ভালো জেঠুই সব থেকে অনেস্ট, বুঝলে? কারণ এই দেখো, ভালো জেঠু যে নিজের ইয়াং কালে কি করেছে বা কি করেনি সবটাই কিন্তু খুব খোলসা করে বলছে, কিচ্ছু কিন্তু লুকোনোর চেষ্টা করছে না। তা তুমি এত লজ্জা পাচ্ছ কেন শুনি? না মানে তুমি বা লুকোচ্ছ কেন? তুমি বলতেই পারো, তাই না? বলো, বলতেই পারো। মানে আফটার অল আমাদের জেনারেশনটাকে ইন্সপায়ার করার দায়িত্ব তো কাউকে একটা নিতে হবে, তাই না? তা বড়রা না আনলে কে নেবে বলো? হাসছে দেখো। শোন শোন দাদা, আমি বলছি, তোদের বাড়িতে কিসের রেস্ট্রিকশন রে? তোদের বাড়িতে কোনো রেস্ট্রিকশনই নেই। আমার বাপের বাড়িতে যা রেস্ট্রিকশন ছিল না, কোথাও যেতে দেবে না, কলেজ এক্সকারশন কোথাও আমার যাওয়ার কোনো পারমিশনই ছিল না। ওই একবার শুধু ওই যে তোমার জেঠু জিজ্ঞেস করে দেখো, একবার কারসাজি করে নানান উল্টোপাল্টা কথা বলে আমাকে বার করে দিয়েছিল। জিজ্ঞেস কর। হ্যাঁ, এই যে শোনো ভালো জেঠু, তুমি ঠিক কি কি করেছো বলো তো? না মানে এগুলো তো আমাদের একটু বলতে হবে, তাই না? মানে তুমি কি কি কাণ্ড ঘটিয়েছো? কেন বলবো? তুই তো বিবাহিত। মানে না না, এখানে যারা উপস্থিত আছে তারা তো বিয়ে শাদী করে ঘোর সংসার করছে। বিয়ের আগে কি কারসাজি করেছি সেটা তো জানার তাদের কোনো দরকার নেই। তা কাদের দরকার আছে? না, এখানে পিকলু থাকলে তাকে গাইড করতে পারতাম। আরে তাই তো, পিকলুটা কোথায় গেল? তাকে দেখছি না তো। এই সত্যি পিকলু দাকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কোথায়? হ্যাঁ রে ছোট, কোথায় পিকলু? কিছু বলে গেছে তোকে? না না দিদিভাই, ও তো কোথায় হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। জিজ্ঞেস করতে গেলাম, বলার প্রয়োজনই মনে করে না। ও দিন দিন বিরাট লায়ক হয়ে গেছে দিদিভাই, কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করে না কাউকে। আমার মনে হয় কি পিকলুদা কোনো রহস্যের সমাধান করতে গেছে। কোন রহস্য? ওমা, মিষ্টি সেদিন ফাংশনে গান গাইতে পারলো না, কত ঘটনা ঘটলো সেই বিষয়ে। ওই রহস্য সমাধান করার কি আছে? ওই রহস্য সমাধান করার আর কিছু নেই, কারণ সব রেকর্ডই তো হওয়া। আরে বাবা, পিকলুদা কি শুধু ওইটুকু জেনে বসে থাকবে নাকি? এটা মিষ্টির ফেস লস বলে কথা, এটা তো আর অন্য কারণ নয়। এক মিনিট মিষ্টু, তুই কি বলছিস নাকি মিষ্টু? যা বলা স্পষ্ট করে আমাদের সবার সামনে বল। একটু ভালো করে ভেবে দেখ ভাইদা, ঠিক বুঝতে পারবি। ও, আমি আবার পড়তে পড়তে উঠে এসেছি। ভালো জেঠু, আমরা তাহলে পরশুদিন যাচ্ছি, সেটাই ফাইনাল তো? ওকে। ও হ্যাঁ মিষ্টি, তুমি যদি কালকে আমার সাথে যেতে চাও তাহলে সকাল 7টার মধ্যে রেডি থেকো, আমি কিন্তু দেরি করব না।
দিদি, মিষ্টুটা চোখের সামনে দিনকে দিন কিরকম বদলে যাচ্ছে। মাঝে মাঝে ওকে আর চিনে উঠতে পারি না। জানি না রে, ও ও কি বলে না বলে, ও নিজে জেনে বুঝে বলে? আমার তো মনে হয় না দাদা, ওদের নিজেও জানে না যে ও কি বলছে। শোনো মা, ও কি বলছে সেটা বোঝার বা জানার বয়স ওর অনেকদিন আগেই হয়ে গেছে। ওকে বলে রাখো এরপর থেকে যেটা বলছে সেটা যেন বুঝে শুনে বলে, না হলে মুখ না খুলতে। কাল কি হলো তুমি কিন্তু আমাকে ফাইনালি কিছুই জানালে না। শুভঙ্করকে এখন একটা কাজ দিয়েছো, সে সেটা পূরণ করবে। এটুকু ভরসা তোমার নেই? আরে বাবা, কি হলো সেটা তো একবার জানতে ইচ্ছে করে। তাছাড়া এতবার করে আমি তোমাকে কালকে ফোন করছিলাম, তুমি রিসিভ কেন করোনি? ইচ্ছে করে করিনি, কারণ তুমি তো সেই একটা কারণেই ফোন করছিলে, আমার জন্য তার ফোন করছিলে না। মেঘলা প্রোগ্রামে আসছে কিনা, সে গান গাইছে কিনা, এটা তো জানার ছিল। সেটাই তো স্বাভাবিক। এইসব স্বাভাবিকের মধ্যে কিছু কিছু অস্বাভাবিক জিনিস আমি প্রত্যাশা করি কিনা। কি বুঝতে অসুবিধা হলো? দেখো, তুমি যদি আসল কথাটা বলতে না চাও তাহলে বলো না। তোমার কাছে আসল কথাটা হচ্ছে অন্য, কিন্তু আমার কাছে আসল কথাটা হচ্ছে তুমি। বুঝে অর্ণা আসছে। আচ্ছা, ও কিন্তু কিছু জানে না। কি জানবে? কি জানার কথা? কাল তো মেঘলার মুখ দেখার জন্য এখানে ডেকে আনা হচ্ছে না। তাহলে তাহলে মানে? তুমি তুমি এখন তাহলে বলছো কেন? আজকে তো কি হবে সেটা প্ল্যান করার কথা ছিল আমাদের। দেখো, আমি তো গুড বয়, হ্যাঁ, আর ওদের বাড়িতে আমার একটা ভালো রেপুটেশন আছে, আমি এইসব বিষয় নষ্ট করতে পারবো না। তার মানে তুমি কাজটা করবে না, তাই তো? বুঝেছি, তুমি আমাকে নিয়ে খেলছিলে। করতে হবে না তোমাকে, ঠিক আছে ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। করছো কেন? আমি আর কি মারছিলাম? আমার উপর যখন একটু ভরসা করেছো, আর একটু ভরসা করে দেখো না। আর আমারও তোমার প্রতি একটু ভরসা হোক। আমার উপরে ভরসা হোক মানে? বারে, তোমার উপর একটু ভরসার প্রয়োজন নেই? দেখো, তোমার সাথে কথা বলতে গেলেই তুমি যদি খালি তোমার বোনের সম্পর্কেই কথা বলো, তাহলে তো মুশকিল। আমার ইনসিকিউরিটি হয়, বোঝো না কেন? দেখো, আমি জানি তুমি অনুরাগকে ভালোবাসো, আর সেটার জন্যই তোমার বোনের উপর প্রচুর অত্যাচার করছো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু অনুরাগকে ভালোবাসো বলেই যে আর কারোর দিকে তাকাতে পারবে না, সেটা তো হতে পারে না। না, সবাই চাঁদের দিকে তাকিয়ে থাকে, তাকে ভালোবাসে, কিন্তু সবাই কি আর তাকে নাগালে পায়? তুমি এসব ভুলভাল কথা কেন বলছো? আমি কোনো ভুলভাল কথা বলছি না। আকাশে যখন চাঁদ ওঠে, তার পাশে পাশে অনেক তারারাও ওঠে। অমাবস্যার রাতে যখন চাঁদ আসে না, তখন এই তারারাই কিন্তু আলো দেয়, পথ দেখায়। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো আজকে? কই কিছু না তো, শুধু তোমাকে একটা কথা বলার আছে। আমাকে না বোকা ভেবো না। ভেবো না যে চালাকি করে আমাকে বোকা বানিয়ে নিয়ে কাজটা হাসিল করে নেবে। অন্যের চাহিদা যদি মেটাতে পারি, নিজের পাওনাগুলো আমি ঠিক ঠিক আদায় করে নিতে পারি। তুমি কি বলতে চাইছো? আমি বলছি যে এই ধরি মাছ না ছুঁই পানি করে বেশি দিন আমার সাথে চলবে না। আচ্ছা, তোমাকে কে বলেছে? আমি কিন্তু মোটেই, মানে তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিচ্ছু ভুল বুঝছি না। ওই যে তোমাকে বললাম, আমাকে না বোকা ভেবো না।
আছে।